আহলুল হাদিস প্রচলিত কোনো মাযহাবের মতো নয়, আহলুল হাদিস প্রচলিত কোনো তরিকার মতো নয়, আহলুল হাদিস প্রচলিত কোনো গোষ্ঠী কোনো দলের মতো নয়। আহলুল হাদিস বিশেষ কোনো ইমামের অনুসারীদের নাম নয়, আহলুল হাদিস বিশেষ কোনো পীর সাহেবের মুরিদদের নাম নয়, আহলুল হাদিস বিশেষ কোনো মুফতির ফতোয়ার অনুসারীদের নাম নয়, আহলুল হাদিস বিশেষ কোনো দার্শনিকের দর্শনের অনুসারীদের নাম নয়। আর যত দল রয়েছে সবগুলি, যত মাযহাব রয়েছে, যত তরিকা রয়েছে, সবগুলি বিশেষ কোনো ব্যক্তির অনুসারী, বিশেষ কোনো ইমামের অনুসারী, বিশেষ কোনো পীরের অনুসারী, বিশেষ কোনো তরিকার অনুসারী। যার ফলে নিজের মাযহাবে থেকে যতই ঐক্যের ডাক দেওয়া হোক, কখনো অন্যদেরকে পাওয়া সহজ নয়। নিজের তরিকায় থেকে সকল তরিকার অনুসারীদেরকে যতই ঐক্যের ডাক দেওয়া হোক, কখনো এক প্ল্যাটফর্মে আসা সম্ভব নয়। নিজের পীরের মুরিদ হয়ে সকল পীরের মুরিদদেরকে একত্রিত হওয়ার যতই আহ্বান জানানো হোক, তা কখনো সম্ভব নয়। সম্ভব তখনই হবে যখন নিজের বলতে কিছুই নেই, যা রয়েছে সেটাই হলো আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এর মাঝেই তাহলেই সম্ভব হবে সকল মুসলিমকে একত্রিত করা, এক পথে নিয়ে আসা, এছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আসুন আমরা একটু মানুষের সেই অসৎ উদ্দেশ্যে আহলুল হাদিসদেরকে কটাক্ষ করা কথার দিকে কান না দিয়ে বিষয়টিকে একটু বোঝার, একটু জানার, একটু উপলব্ধি করার এবং অনুভব করার চেষ্টা করি। আহলুল হাদিস আমরা বললাম এটি একটি আরবি পরিভাষা, দুটি শব্দের সমন্বয়ে, আহলুন একটি, আল হাদিস একটি। সংক্ষিপ্ত করতে হচ্ছে যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ এবং স্বল্প। আহাল শব্দ সাধারণত পরিবার অর্থে ব্যবহার হয়, অনুসারী অর্থেও ব্যবহার হয়, অনুগামী অর্থেও ব্যবহার হয়। আর আল হাদিস, আল হাদিস শাব্দিক অর্থে সংবাদ, বাণী, নতুন, এসব অর্থে ব্যবহার হয়। শরীয়তের আল হাদিস দুটি বিষয়কে বলা হয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল হাদিস দুটিকে বলা হয়। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। কোনটা সেটা? সেটাই হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস, সেটাই হচ্ছে আল কোরআন, আল্লাহর হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কোরআনকে প্রায় 8টি জায়গায় হাদিস বলে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়েছেন। তাহলে ইসলামী শরীয়তে 1 নম্বর হাদিস হলো আল কোরআনুল কারীম। এটা যেমন আল্লাহ পরিচয় দিয়েছেন, ঠিক তেমনইভাবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, যিনি এই কোরআন নাজিল করেছেন, যিনি এই কোরআনের মালিক, এই কোরআন যার বাণী, তিনি যেমনইভাবে এটাকে হাদিস বলে পরিচয় দিয়েছেন, ঠিক যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনিও এই কোরআনকে হাদিস বলেই পরিচয় দিয়েছেন। মেম্বারে দাঁড়িয়েই জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি গুরুত্ব দিয়ে বলছেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। তাহলে কোরআনকে স্বয়ং আল্লাহ বলেছেন হাদিস, কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস। তাহলে কোরআনের পরিচয় হচ্ছে, কোরআন তো আছেই, এর একাধিক পরিচয়ের আরেকটি পরিচয় হলো হাদিস। দ্বিতীয় ইসলামী শরীয়তে দ্বিতীয় যে হাদিস বলে আরেকটি পরিচিত,
এটিও সবাই আমরা এক বাক্যে চিনি, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি, বৈশিষ্ট্য সবগুলিকেই হাদিস বলা হয়। অতএব আহলুল হাদিস হাদিসের অনুসারী। কয় হাদিসের অনুসারী? কয় হাদিসের অনুসারী? দুই হাদিসের অনুসারী। এক হাদিস হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হাদিস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমাদের কিছু অপপ্রচার করে কিছু মানুষ, তারা বলে যারা বুঝেন না আহলে হাদিস মানে কি। আহলে হাদিস মানে এরা হলে হাদিস মানে কোরআন মানে না। আর যে হাদিস মানে কোরআন মানে না সে কি মুসলমান হতে পারে? তাহলে এরা কি আহলে হাদিসরা কেউ মুসলমান না। এটা হলো তাদের একটা কি অজ্ঞতার পরিচয় দেয়, তাদের একটা অজ্ঞতার পরিচয় দেয়, বিদ্বেষের পরিচয় দেয়। যে মূলত আহলুল হাদিস অর্থ হলো কোরআনের অনুসারী, আহলুল হাদিস অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসারী। সুতরাং আহলুল হাদিস, এখন আরেকটি বিষয় আসি, আমরা শাব্দিক অর্থ আমরা জানলাম, কোরআন এবং হাদিসের অনুসারীকেই আহলুল হাদিস বলা হয়।